এই তুই কি শুরু করছিস? তোমার একটা দেরিতে একটু নাস্তা ছিলাম, মঞ্চটা খালি পেলাম তো। ছোট থেকে বড় সকলেই তাকে ডাকতো নানা বলে। নেতিবাচক চরিত্রে যেমন গালি শুনেছেন, ইতিবাচক ও কমেডি চরিত্রে পেয়েছেন করতালি। কয়েক প্রজন্ম তাকে চেনে এক নামে, অমল বোস। আপনি কৃষ্ণ, তিনি রাধা, মিলন পথে অনেক বাধা। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় তার জন্ম। 60-এর দশকে মঞ্চ নাটকে পা রাখেন অভিনয়ে। বর্ণাঢ্য ক্যারিয়ারে নিয়মিত ছিলেন বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে। তবে ইত্যাদির নানা চরিত্রে পান তুমুল জনপ্রিয়তা, হয়ে ওঠেন সকল বয়সীর নানা। আমার প্রিয় হামেলা খাটো, ওরে বাবা রে, যেন ইলেকট্রিক শক খাইলাম রে। শুধু সংলাপ বলা বা অঙ্গভঙ্গিতেই সীমাবদ্ধ থাকতেন না, গভীরে ঢুকে জীবন্ত করে তুলতেন চরিত্র। পেশাগত জীবনে সৎ ও নিবেদিত প্রাণ অমল বোস ব্যক্তি জীবনেও ছিলেন স্নেহপ্রবণ। দুই জায়গাতেই ছিলেন সকলের প্রিয়। খবর কি? গরুহাটের রিজার্ভ আমরাই পাইছি। ওটা তো জানা কথা। পাড়ার মঞ্চে যাচ্ছি নিয়ে রাজা সন্ন্যাসী দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। এরপর নীল আকাশের নিচে, বিয়ের ফুল, মিলন হবে কতদিনে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ সহ অভিনয় করেছেন বহু চলচ্চিত্রে। পাশাপাশি নাম লেখান পরিচালনায়ও। খোঁজ খবর তো কিছু রাখেন না, হ্যাঁ, খালি তো আছেন ফুর্তিতে। দীর্ঘ অভিনয় জীবনে আজকের প্রতিবাদ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যেই অমল বোস বাংলা চলচ্চিত্র এবং সংস্কৃতি অঙ্গনকে করেছে সমৃদ্ধ, মৃত্যুর মাত্র 13 বছর পর তাকে আমরা কতটুকু মনে রেখেছি সেটাই বড় প্রশ্ন। ঠিক আছে, আপনি এখন যান। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। একমাত্র তোর বেলায় দেখলাম শেষ কথা বলতে কিছু নাই।